হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ শুক্রবার, ভিডিওটা হয়তোবা পৌঁছাতে পৌঁছাতে শনিবার হয়ে যাবে। তো যেহেতু আজ শুক্রবার, তো ছোটো বোন ফোন করছে, ও আসবে। তো কালকে রাত্রে নাকি বলতেছে যে আম্মু গরু মাংস রান্না করো, মুরগির রোস্ট আর পোলাও করো। তো সকালে ঘুম থেকে উঠেই আম্মাকে দেখলাম যে সব কিছু ভিজায় রাখছে। তো আজকে আর ওরকম কোনো ব্লগ শেয়ার করব না। শুক্রবার আমি কী কী রান্না বান্না করলাম সেটাই ছোটো আকারে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওগুলো কন্টিনিউ করবেন প্লিজ, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো প্রথমেই দেখতে পেলেন গরু মাংসটা আমি সব কিছু মশলা মেখে বসিয়ে দিয়েছি। আর ওরকমভাবে রেসিপিটা শেয়ার করলাম না। গরু মাংসর রোস্টটা আমি কিভাবে করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ রোস্টটাও আমি আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে করার চেষ্টা করব। এভাবে খেতে কিন্তু একদম বিয়েবাড়ির রোস্টের মতোই লাগে। তো আমি মুরগির মাংসগুলোকে একদম ছোট ছোট পিস করে নিয়েছি। এত ছোটও করি নাই, এত বড়ও করি নাই, মানে মিডিয়াম সাইজের করে আমি একটু লেবুর রস দিয়ে আর একটু সয়া সস দিয়ে লবণ দিয়ে হালকা একটু ফুড কালার দিছি, একটু কালারটা সুন্দর আসার জন্য। যেহেতু রোস্টার রান্না করতেছি, রোস্টের কালারটা একটু সুন্দর আসলেই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো ওগুলো করে আমি প্রায় 20 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম, তারপর ভেজে নিচ্ছি। তো এদিক দিয়ে গরু মাংসটা আমার হয়ে যাচ্ছে। এদিক দিয়ে আমি কিছু বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম নিয়ে নিয়েছি। এগুলোকে বেটে নিব আর কি। তো এদিক দিয়ে আমি আরও একটা কাজ করতেছি। অনেক দিন যাবত কিছু গোলমরিচ ছিল আমার এখানে, অনেক দিন যাবত এগুলো আসলে গোলমরিচ অনেক কিছুর মধ্যেই লাগে। আর যেহেতু আমি বাসায় একটু মাঝে মধ্যে নাস্তা এটা সেটা বানাই, তো ভাবলাম যে গুঁড়া করে রেখে দিই, গোলমরিচগুলো নষ্ট হয়ে যাবে। তো এগুলো গুঁড়া করে নিলাম। তো এখন আমি মুরগিগুলো সব ভেজে নিছি, এখন রোস্টটা রান্না করব। তো কড়াইয়ের মধ্যে আমি মুরগির যে তেল দিয়ে মুরগিটা ভেজে নিছি, সে একই তেলটা আমি আর ফ্রাই প্যানে দিয়ে এখন কিছু মশলা দিয়ে নিচ্ছি। আদা, এলাচ, দারচিনি, তেজপাতা, কিছু গরম মশলা দিয়ে তারপরে হালকা একটু ভেজে এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিছি। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু প্রায় 10-15 মিনিটের মতো একটু ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা এগুলো দিয়ে দিব, জয়ত্রী বাটা এগুলো আমি দিয়ে দিব। আমার পরিমাণ মতোই দিচ্ছি। আসলে আমি যতটুকু মুরগি নিয়েছি সেটা আমি আমার আন্দাজ মতো নিয়েছি। তো মশলাগুলো সেটা আমি আমার পরিমাণ মতোই দিব। আর তো এই তো আজকে এটাই আমার রান্নাবান্না ছিল, যেহেতু শুক্রবার। আর শুক্রবার একটু স্পেশাল হয় সব সময় সবারই। তো আজকে আর ওরকম কোনো ব্লগ শেয়ার করলাম না, কারণ আসলে খারাপ লাগে শরীর। ইদানিং আমি আপনাদেরকে বলেছি যে খুবই খারাপ লাগে, দিন দিন তো আরও অস্থির লাগে, শরীরও ভার হয়ে আসে। একটু দাঁড়ায় রান্না করলে পা ফুলে যায়, পায়ের গিরালি ব্যথা করে, এই অবস্থা আর কি। তো যেহেতু আমার হাতের এই রোস্ট, পোলাও বা এইসব রান্নাগুলো আমার ভাই বোনেরা বা আমার বাবাও পছন্দ করে, তো আমি কষ্ট হলেও রান্না করার চেষ্টা করি, মানে ওরা খেয়ে যদি তৃপ্তি পায় আমার কাছে ভালো লাগে। তো এদিক দিয়ে আমি অল্প কিছু দুধ ছিল, ওটাকে আমি ভিনেগার দিয়ে টক দই করে নিয়েছি, আর একটু টমেটো সস একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এটাও দিয়ে দিলাম। আমি হালকা একটু চিনি আর লবণও দিচ্ছি কিন্তু এখানে দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে দিব। তো এটাই আমার সিম্পল রান্না রোস্ট। আসলে খুব মজা হয়, কিন্তু একদম বিয়েবাড়ি টেস্টে আসে এই রোস্ট থেকে, আমরা যেরকম খাই বিয়েবাড়িতে গেলে ওরকম। তো আলহামদুলিল্লাহ শুক্রবারে ভালোই খেলাম, আল্লাহ ভালো খাওয়ালো আমাদের সবাইকে, যা নসিব তো আমাদের কিসমতে ছিল সেটাই খেয়েছি। তো আজকে আর ওরকমভাবে কিছু শেয়ার করি নাই। আসলে যেহেতু বাসা ছাড়বো আমরা, আমার বাবারা বাসা ছেড়ে দিবে, তো গাছানিরও একটা ব্যাপার স্যাপার আছে। তো ওগুলা নিয়ে ঝামেলা, আসলে পুরা ঘর এলোমেলো হয়ে আছে। তো এটাই। তো এই তো রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবারটা আমরা খাবো সবাই একসাথে বসে। তো রান্নাটা হোক এদিক দিয়ে।
তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, কারণ ইদানিং ভিডিওতে ভিউ একদম কম, আর সাবস্ক্রাইব তো বাড়ি না, যদি একটা হয় তারপরে কমে যায় আবার দেখি। যারা সাবস্ক্রাইব করবেন তারা মন থেকে করবেন, আমি বারবার বলে দিই, কারণ যদি ভালো লাগে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি করব সে আশায় করবেন না, আমি অবশ্যই করব। দেখা যায় যদি আমি সাবস্ক্রাইব করতে একটু দেরি হয়ে যায় তাহলে আবার আপনারা ওটাকে আনসাবস্ক্রাইব করে দেন, তাহলে আমার চ্যানেলটার তো ক্ষতি হয়, তাই না? তো এটাই আসলে কি বলবো, অনেক কথা বলার থাকে, কিছুই বলতে পারি না। তো এই রান্নাবান্না শেষ হয়ে গেছে, 12টার দিকেই আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, যেহেতু শুক্রবার রান্নাবান্না তাড়াতাড়ি শেষ হলে গোসল ধুয়ে করে নামাজ পড়া এখন পরে একসাথে ভাত খাওয়া যায় সবাই মিলে। তো দুপুরে ভাত খেয়ে এখন 4টা বেজে গেছে, তো হঠাৎ করে কেন জানি আমার একটু ক্ষুধা লেগে গেল। এরকম ক্ষুধা আমার কখনো লাগে নাই। তো কি খাবো কিছুই ছিল না বাসায় তেমন। তো ভাবলাম যে একটু আটা চিনি দিয়ে গুলে একটু তেলে ভেজে নেই, তেলের পিঠার মতো। তো অল্প একটু, মানে 5-6টার মতো মনে হয়েছে। তা আমি এগুলোকে করে নিছি, এখন ভেজে নিতেছি অল্প একটু তেল দিয়ে, কারণ খুব ক্ষুধা লাগছে, অল্প চিনিও কম দিছি। আসলে এই সময়টা এরকমই হয় হয়তো সবারই, সব আপুদেরই, তাহলে হঠাৎ করে খিদা লাগে। কিন্তু আমার কিন্তু সেই তুলনায় আমি অন্যরকম, কারণ আমার খিদা জিনিসটাই লাগে না। রাত্রেও কিন্তু আমি শুধু ওষুধ খাইবো, সে ইয়েতেই অল্প কয়েকটা ভাত খাই, না হলে আমার কিন্তু এত ক্ষুধা লাগে না। তো আজকে হঠাৎ করে কেন জানি ক্ষুধা লাগলো। তো পিঠাগুলো ভাজতে ভাজতে আসলে মোবাইলে অনেক এক আপুদের ভিডিও দেখতেছি, আর আমার মনে ছিল না। তো এই পিঠাগুলো ভালো হয়েছে, তারপরেরগুলো না একদম কালো হয়ে গেছে। আসলে আমি যে ভিডিওগুলো কিভাবে বানাই সেটা আমি জানি, খুব কষ্ট হয়ে যায়। এক তো নিজে ধরে ধরে ক্যামেরা ধরে ভিডিও করি, রান্না করি এক হাতে, তো অনেক কষ্ট হয়ে যায়, সমস্যা হয়ে যায় বেশি। এই তো দেখতেই পেলেন পিঠাগুলো পুড়ে গেছে। তো যাই হোক, ফালাই তো আর দিব না, খেয়ে নিব। তা আমি একটা অর্ধেক খাইছি, আর খাইতে পারি না, ঢেকে রাখছি, গরম ছিল। তো পরে আমার বাবা আর মেয়েরা এসে খেয়ে ফেলছে, ওরাও জানে না যে আমি এগুলো বানাই নিয়েছি বা আমি খাই নাই। তো যাক, কিছু করার নাই। তো এটাই ছিল আজকে আমার ভিডিও শুক্রবারের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর প্লিজ ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন আর লাইক দিয়ে দেখবেন।